দৈনিক ব্যবসার দরকার, যার টাকা দৈনিক দরকার, তার জন্য রানিং ডিমটা দরকার। প্রতিদিন 2400 টাকা থাকবে যদি এই যে আপনি যে রানিং ডিমটা আমরা যেটা ভিডিও করতেছি। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজির ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা এটা কোথায় আসছি বলো তো দেখি। এটা আমরা হাওর অঞ্চলে আসি। এটা হাওর অঞ্চল বলতে কি বোঝায়? কোনো দিক আছে নাকি বা নাম আছে? জি আছে। এটা কি হাওর বলে এটা? এটা আপনার তলা হাওর বলে। হ্যাঁ, তো মানে টলা হাওর বলে। টলা হাওর। আচ্ছা, টলা হাওর। আর আপনাদের হ্যাচারি কোথায়? আমাদের হ্যাঁসারি আপনার মদন উপজেলা কুঠিরকোনা। বদর উপজেলা কুটুরিকোনা। হ্যাচারির নাম কি? হ্যাঁসারির নাম হচ্ছে কৃষি বাংলা হাঁসের কামার। কৌ হাঁস কৌ। হাঁসে যে হাওরে আপনার ও ছাড়া ওই হয়েছে। যে নিয়ে যেতেছে। জি, জি, ওই যে নিয়ে এটা অনেক দূর ভাই। জি। আর এর ভিতরে কি আছে? এগুলোর ভিতরে আপনি ডিম আছে। দর্শক থাকেন, আমরা হাঁসের কাছে যাবো। হ্যাঁ, জি এগুলো ডিম। জি ডিম। ডিমও তো ভালোই দেখতেছি। জি ডিম। ফুললি ডিম না? জি ফুল ডিম। ডিমও তো বড় বড়। জি বড় বড়। হ্যাঁ, জি। চল একটু হাঁসের কাছে ঘুরে আসিস চলে না, হাঁসের কাছে যাই চলেন। তার মানে এই হাঁসগুলো চলে যাবে তাই না? জি জি। একদম কোথায় চলে যাবে এগুলা? আমাদের হাওরে মাঠে। মাঠে। ও আপনার আব্বা তো নিয়ে আসবে। জি জি তার মানে হাওড়া মাঠে মানে এগুলো একদম সাইডে দিয়ে চলে আসবেন। জি। আর এগুলো কি নিয়ে আসবেন না? বিকালে নিয়ে আসবে। বিকেল ওরা হারাবে না, হাঁস হারাবে না? না। হ্যাঁ, না। আজগবি জিনিস। তার মানে এই হাঁসগুলো সাইডে দিয়ে খাবে, জি সারাদিন খাবে, সারাদিন খাবে। আবার বিকেলে যায় আমাদের বাবা আছে আর হ্যাঁ। এটার মধ্যে হাঁসের মানুষ আছে হ্যাঁ, দুজন হ্যাঁ। লোক আছে, এরা নিয়ে আসবে। বাহ, ফাইন। কতগুলো হাঁস আছে এখানে? এখানে আপনার 2500 হাঁস আছে। 2500? জি পুরো হাওড় এলাকায় তাই না? জি। বাহ। তাহলে কাকা যান, আপনি নিয়ে যান, দিয়ে রেখেছেন না? যান। এটার মধ্যে আমাদের আরো মনে করেন 5টা সেট আছে। এরকম কতগুলো আছে? 5টা সেট আছে হাওরের মধ্যে, আর আমাদের বাড়িতে আছে 12টা সেট। ও, মানে এরকমই সেট আছে 5টা, মানে সেট আপ বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায়। কত হাঁস দেখছেন? এগুলো বয়স কত? এগুলো রানিং ডিম পাতাছে। রানিং ডিম বলতে? রানিং বলতে এখন রানিং বলতে সবটা হাঁস যেটা আছে ফুল ডিম আছে, ডিম পাতা। এটা কত পার্সেন্ট ডিম দেয় তাও? এটা আপনার 70% ডিম পাচ্ছে। 70%? জি। এটা 6 মাস? 6 মাস। আর কি পার্সেন্ট বাড়বে? আরো বাড়বে। কয় মাস পর বাড়বে? আরো 1 মাস এরকম 1.5 মাস এরকম বাড়বে না? আচ্ছা যান, নিয়ে যান, ঠিক আছে। তাহলে আমরা ইয়েতে যাই, খামার কাছে এসে। মুসাইদ ভাই, এই যে আপনি ব্যবসা শুরু করছেন, খামারি ব্যবসা বা হ্যাচারি ব্যবসা, এটা বয়স কত হয়েছে? 12 বছর। 12 বছর? আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। লেখাপড়া কি পর্যন্ত? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট পাস করে? ইন্টারমিডিয়েট পাস করে বিজনেসে ঢুকছি। তো বিজনেসে কেন ঢুকছেন? বাংলাদেশে তো অনেক ব্যবসা ছিল, বা লেখাপড়া বাদ দিয়ে আপনি এই ব্যবসা ঢুকছেন কেন? বিজনেসে ঢুকছি মানে আমার বাবা এটা প্রধান উদ্যোক্তা, মানে আচ্ছা। আমরা অনেক ছোট থেকে দেখছি বাবা আমার ব্যবসা করতে। আচ্ছা। তো আমার বড় ভাই ব্যবসাটা করতো, উনি মারা গেছে। হ্যাঁ। তো উনি মারা যাওয়ার পরে সংসারের মধ্যে আমার বাবা একলা হয়ে বৃদ্ধ, ব্যবসার উদ্যোক্তা পরিচালনা করে পারে না। তো ব্যবসার মধ্যে ভালো পাই, আমাদের ফ্যামিলি অনেক সুন্দর পরিবেশ চলে। তা আমি এটার মধ্যেই ছোটো থেকে, আমার বাপে ব্যবসা করে, ভাই ব্যবসা করে, তো এটার মধ্যে আমিও থাকি। এখন ব্যবসা আমাদের ভালোই পরিবেশ। এগুলো কিভাবে পরিচালনা করেন? এটা আমাদের জাজন দেওয়া আছে। আচ্ছা। যাদের কাছ থেকে জাজন দেওয়া আছে এবং আমাদের ডিম নিয়ে হ্যাঁসারির মধ্যে ফুটায়। ও, তার মানে আপনারা এদের কাছ থেকে শুধু ডিম নেন? হ্যাঁ ডিম নিই, আর টাকা দেওয়া আছে। টাকা দেওয়া আছে, ডিম নিচ্ছেন, ডিম নিয়ে আপনি আপনি বাচ্চা ফোটাচ্ছেন। বাচ্চা ফুটায়। এই যে আপনাদের কাছে কিন্তু একদিনের বাচ্চা আছে, 2 মাসের বাচ্চা আছে, আবার রানিং ডিম আছে, আবার ডিমের মুখোমুখি আছে। এগুলো কালেকশন করেন কোথা থেকে? মানে আমাদের এই যে এগুলো কামার আছে, দেওয়া আছে। হ্যাঁ। যে 2 মাসের কামার আছে, হ্যাঁ। রানিং ডিমের কামার আছে, হ্যাঁ। এবং মুখামুখি কামার আছে, হ্যাঁ। 1 মাসের আছে, 15 দিনের আছে। যারা আমাদের কাছে আসবে দেখা অগ্রিম দিয়ে দিই। ও, তার মানে কাস্টমার এসে দেখে আপনারা বিভিন্ন খামার আছে, এখান থেকে এনে কালেকশন করে আপনারা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখন যদি নতুন উদ্যোক্তা যারা পালন করতে চায় হাঁস, তাদের জন্য কোন সাইজটা বেটার মনে করেন? যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আপনার নতুনটা বোর্ডিং প্রাপ্ত আছে এবং ডিমের আগে বোর্ডিংটা নিয়ে, নতুনটার জন্য আপনার পুরানো অবস্থা বোর্ডিংটা নেওয়াটা ভালো সর্বোচ্চ। বোর্ডিং বলতে আপনার জিরো বাচ্চা করা পর্যন্ত? হ্যাঁ, বোর্ডিং করা পর্যন্ত। জিরো বাচ্চাটা নিয়ে এরা বুঝবে না, নিউ একবারে বুঝবে না, কেন তাপমাত্রা দিয়ে অনেক কিছু দিয়ে খাবারের পরিবেশ বুঝবে না। আচ্ছা। তো আপনার 15 দিনের বাচ্চা আছে,
এক সপ্তাহের বাচ্চা আছে, এটা আমাদের মানে সবকিছু যাবতীয় এটা আমাদের খামারের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এটা এরা পরিচালনা করে দিবে, এরা আইসা দেখে মালটা নিলে সর্বোচ্চ ভালো হবে। আচ্ছা, রানিং ডিম আমরা বলি, এটা কাদের জন্য? যারা রানিং ডিম এবং যারা অল্পতে রানিং ডিম, যেটা আপনার দৈনিক ব্যবসার দরকার, যার টাকা দৈনিক দরকার, তার জন্য রানিং ডিমটা দরকার। ও, তার মানে রানিং ডিম হলো তাৎক্ষণিক টাকা পাচ্ছে, হ্যাঁ, যাচ্ছে ডিম পাচ্ছে, হুম, খাবার খাওয়াচ্ছে, ডিম পাচ্ছে, বিক্রি করে দিচ্ছে, ও, তাৎক্ষণিক ইয়ার জন্য। আর যারা আমরা আমরা অনেকে বলি মুখোমুখি, মুখোমুখি কাদের জন্য? যারা মুখোমুখি, মনে করেন আপনার টাকা আছে, টাকা আপনি বসায় রাখবেন না, কাজে লাগায় থাকবেন। মুখোমুখি আপনি একটা কাজে ব্যবসার মধ্যে টাকা রাখায় দিলেন, কাজে রাখায় দিলেন, তো মুখোমুখি একটা ডিম নিলেন, আপনি অল্প অল্প কাজের টাকাটা আপনার কাজে থাকলো, ধীরে ধীরে মুখোমুখি যাইলো, সেটা আপনার কাজে থাকলো। আচ্ছা, এখন আমরা যদি 500 হাঁস নিতে চাই, হুম, ধরেন আপনার রানিং ডিমই বলি, যেহেতু আপনি এগুলো দেখলাম যেগুলো খাঁচা জি। নিয়ে গেল, যেগুলো এগুলো তো রানিং ডিম, রানিং ডিম এগুলো তো 6 মাস। 6 মাস। এই 6 মাসে মোটামুটি কত পার্সেন্ট ডিম দিচ্ছে এগুলা? 6 মাসের আপনার মোটামুটি যেটা আপনার 80% ডিম দিতেছে। আবার যদি 500 পিস হাঁস আমি পালন করতে চাই, তাহলে কত টাকা লাগতেছে? 500 আপনার পিস মা হালন করলেন, 500 টাকা পূরণ দিন। 500 গুণন 500 গুণন 500 500 পিস, ও, তবে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা আচ্ছা, এখন এই যে 2.5 লাখ টাকা আমি নিলাম, রানিং কিন্তু নিলাম, রানিং ডিম নিন। আচ্ছা, এখন আমরা এগুলো প্রতিদিন একটা হাঁস খাবার খাবে কত? আপনি একটা হাঁসে আবদ্ধভাবে দূরে পালতে হয়, আপনার একটা হাঁসের আপনার 6 টাকা খাবার খাবে। 6 টাকা, তার মানে একটা হাঁস থেকে 6 টাকা লাভ। হুম, তার মানে যদি আমি 500 হাঁস নেই, তাহলে আমার 400 ডিম দিবে। 400 ডিম নেবে। 400 গুণন পার ডিম যদি 6 টাকা ধরি, তাই না? হুম, তাহলে কত করে আসলো? 2400 টাকা। 2400 টাকা। 500 কিন্তু 500। মানে খাবার খরচ বাচ্চার দিয়ে প্রতিদিন 2400 টাকা থাকবে, যদি এই যে আমি যে রানিং ডিম আমরা যেটা ভিডিও করতেছি, জি জি, রানিং ডিম নিলে, রানিং ডিম নিলে তার মানে প্রতিদিন তার 2400 টাকা মতো আদার্স পাচ্ছে, 2000 টাকা টিকবে তাকে টিকবে। 500 হাঁস, কিন্তু ইনভেস্টটা কম না, প্রায় 2.5-3 লাখ টাকা লাগবে। জি, আর তার তো কোনো টাকা লাগতেছে না। না টাকা কোনো আচ্ছা, লাগবে। এই 500 জন্য ঘর কেমন লাগবে যে আপনারা ঘর করতেছেন? আপনার 500 হাঁসের জন্য স্কোয়ারের 1000 স্কোয়ারের ঘর লাগবে। 1000 স্কোয়ারের ঘর লাগবে। প্রতি ধরুন 1000। হুম, তাতে আপনার যে করছে গোটা খরচ কেমন হয়েছে? আমাদের এটা আমরা হাওর অঞ্চলে করছি, তো হাওর অঞ্চলে আপনার 15,000-12,000 টাকা লাগছে। এটা তো উন্মুক্ত, উন্মুক্ত। আমরা তো উন্মুক্ত। আর যেটা আমাদের এই যে আবদ্ধ আবদ্ধ যেটা করতেছে বাড়িতে, হ্যাঁ, মানে অনেক মানুষে অ্যামাউন্ট বেশি করে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অ্যামাউন্টে আপনার অনেক সময়, আর আমাদের অবস্থা যেভাবে করতেছি 40,000-50,000 টাকা আবদ্ধ অবস্থা বাড়িতে লাগে। আপনার যত ঘরের অবস্থা, যত পুঁজি বেশি পারবেন আপনার ব্যবসার মধ্যে, তত পুঁজি কাটাইতে পারবেন না, হাঁসের মধ্যে লাভটা কম হবে। আপনার এই ব্যবসার টাকাটা ঘরের মধ্যে না পালে আপনার হাঁসের মধ্যে পালেন, তো হাঁসের মধ্যে হলে হাঁসের লাভটা আপনি বার করতে পারবেন। তার মানে হাঁসে খাবার খাওয়ান, হুম, তাহলে হাঁসের টাকা যে- দিবে। হাঁসেরটা আপনার যেটা আপনি ঘরে হাঁসে হালবে, তা ঘরের মধ্যে পালবেন, এই টাকাটা আপনি যদি হাঁসে খাবার খাওয়ান, হাঁসে একটু অল্প বেশি ডিম দিবে। উন্মুক্ত পালন করতেছেন, জি আর রাত্রি নিয়ে আসতেন এই ঘর রাখেন, তাই না? জি শুধু রাত্রে নিয়ে আসেন, জি, রাখেন এখানে, সকালে ছেড়ে দেন। সকালে আচ্ছা, ছেড়ে এখন এই যে ডিমের জন্য আসলে আবদ্ধ ভালো নাকি উন্মুক্ত ভালো, বলতে দেখি। আপনার ডিমের জন্য আবদ্ধ ভালো। আচ্ছা, কেন? ডিমের জন্য আবদ্ধ ভালো বলতে আপনার যেটা, আর উন্মুক্ত যেটা, হ্যাঁ এটা উন্মুক্ত আপনার ডিমটা যখন লড়াচড়া করবে, হ্যাঁ ডিমটা আপনার একটু রানিং যেটা আপনার 80% আছে, হ্যাঁ, এটা আপনার 70% বা 60% আইসা পড়বে। আচ্ছা, আর যেটা আপনি যে উন্মুক্তভাবে হাওর অঞ্চলে খাবার আছে, হ্যাঁ শামুক আছে, হ্যাঁ ডান আছে, হ্যাঁ, সেটার জন্য আবার উন্মুক্ত ভালো আছে। আচ্ছা, তার মানে এই যে আপনি যেটা পালন করতেছেন উন্মুক্ত হাঁস, তো রানিং ডিম, জি, এটা কি তাহলে আসলে ক্ষতি করতেছে? না ক্ষতি করতেছে না। তো এই যে আপনি যে উন্মুক্ত বলতেছেন, উন্মুক্ত সময় উন্মুক্ত পালন করলে ডিম কম হয়, আবদ্ধ হলে ডিম বেশি হয়। আমাদের উন্মুক্ত যে হাওরে খাবার আছে, প্রচুর খাবার আছে। ও, যাদের খাবার আছে তাদের ভালো। হুম, আচ্ছা, তার মানে আবদ্ধ অবস্থায় খরচ বেশি হয় না? না আবদ্ধ অবস্থা খরচ বেশি হবে, কিন্তু কিন্তু ডিমও পারবে বেশি। ও, মানে খাবারও বেশি খাবে, ডিমও পারবে বেশি। ডিমও বেশি পারবে। যারা আসলে প্রবাসে আছে, কিছু বেকার আছে, তাদের জন্য আপনার তরফ থেকে কি পরামর্শ থাকবে? যাদের প্রবাসে আছে তাদের জন্য আপনার এই হাঁস আছে, এবং হাঁসের জিরু বা অনেক সময় প্রবাসী যায় মার খায়, হুম, অনেক সময় বেকার পোলাপান অনেক সময় চাকরি পায় না, তাদের জন্য আমাদের হাঁসের যে ব্যবসা, আমার হাঁসের ব্যবসার জন্য ভালো হয় সর্বোচ্চ। আমার বুদ্ধি থাকলে হাঁসের ব্যবসা না, কৃষির কাজের জন্য সহযোগিতা থাকলে তাদের জন্য নিজের কর্মযোগী ভালো, নিজে কর্ম করলে দেশের উন্নয়নও হয় এবং নিজেও উন্নয়ন হয়। ঠিক আছে ভাই, সময় দিয়েছে, ভালো থাকেন।
দর্শক, আমাদের প্রতিটি উপজেলা একটা করে প্রাণী সম্পদ অফিস আছে। আপনি হাঁস পালন করবেন কিনা দেখেন, বারবার বলি আমরা যে আপনার পাশে যারা হাঁস পালন করতেছে তাদের কাছে 2-4 বার বসেন, চা খান, বিস্কুট খান, তাদের সাথে গল্প করেন। এছাড়া প্রাণী সম্পদ অফিসে তাদের সাথে পরামর্শ নেন, তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন যে হাঁস আপনি পালন করবেন কিনা। আপনি যদি পারেন তাহলে করবেন, নাহলে আসার দরকার নেই। পরিশেষ সময় দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।